আমার কাছে সে এই অল সাবজেক্টে ফেল করাইয়া 15 দিনের ব্যবধানে অর্থ দাবি করছিল। আমার ছেলে মারা গেল কেন? অবশ্যই কোচিং এর কারণে ছিল। সুকুমার টিটু উনি আমরা মানববন্ধনের দিন ওইখানে আমরা ছিলাম, আমরা কাউরে বাধা দেই নাই, ঠিক আছে। তো উনি যাইয়া শিক্ষক থাকবে ক্লাসে, শিক্ষক কি করবে মানববন্ধনের ওইখানে কি কাজের জন্য গেছিল? শিক্ষক থাকবো ক্লাসে, স্টুডেন্ট যাবো ক্লাসে, শিক্ষক কেন মানববন্ধনের ওইখানে যায় গন্ডগোল পাকাবে? সে আমার সাথে ধাক্কাধাক্কি পর্যন্ত সে করছে, এই জন্য তার অপসারণ চাইছি। আরেকজন হলো রাশেদ খান মিনন। রাশেদ খান মেনন আমার ছেলে এই স্কুলে আপনার 6 থেকে পয়রা পি টেস্ট পর্যন্ত এখানে গেছে। পি টেস্টে অল সাবজেক্টে ফেল করাইছে রাশেদ খান মেনন। অল সাবজেক্টে ফেল করানোর পরে 15 দিন পরে টেস্ট পরীক্ষায় আমার ছেলে অল সাবজেক্টে পাশ করে। কিভাবে কি কারণে গেল পাশ করলো? অল সাবজেক্টে ফেল করার পরে আমার ছেলেকে টিসি দিয়া উনারই আরেকটা প্রতিষ্ঠান মেগা সিটিতে যখন আমি ভর্তি করছি, ভর্তি করার পরে এইখান থেকে আবার টেস্ট পরীক্ষা নিছে, তখন ছেলে অল সাবজেক্টে পাশ করছে। আমার কাছে সে এই অল সাবজেক্টে ফেল করাইয়া 15 দিনের ব্যবধানে অর্থ দাবি করছিল, আমি দিতে রাজি হই নাই বিদায় আমার ছেলেকে অন্য স্কুল থেকে পরীক্ষা দিয়ে এবার সে এসএসসি পাশ করছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এই রাশেদ খান মেননের বাণিজ্য হলো এটা যে বাচ্চাদের ফেল করাইয়া সে অর্থ আদায় করে অতিরিক্ত অর্থের মাধ্যমে বাচ্চাদের পরীক্ষা দেওয়া পাশ করে। এরকম অনেক রেকর্ড আছে তার বিরুদ্ধে, এবং তাকে এখান থেকে বহিষ্কার করে অন্য কলেজেও পাঠিয়ে দিছিল। সে আবার এখানে চলে আসছে। আমার ছেলে 8ম শ্রেণীতে পড়তো, আমি কোনোদিন 8ম শ্রেণীতে ওকে নিতে আসি নাই। আমার ছেলে একাই বাসায় চলে যেত। সেদিনের ডায়েরি আমি পেয়েছি, আমার ছেলে সেদিন ডায়েরি সবগুলা কমপ্লিট করছে, ক্লাস করেছে। তাহলে আমার ছেলে মারা গেল কেন? অবশ্যই কোচিং এর কারণে ছিল। আমার ছেলে কোচিং করতো, এটা ওনারা মিথ্যাচার করেছে। উনি নুনবী স্যার আমাদের এখানে যেদিন ডেকেছিল, সেদিন ওনার প্রথম কথা ছিল কোচিং এর কথা বলা যাবে না প্রধান উপদেষ্টার কাছে, আমরা সবাই এক কথা বলবো, কোচিং এর কথা বলবো না। উনি এখানে বলেছে। আর উনি সময় টিভিতে আরেকটা সাক্ষাৎকার দিয়েছে, আমি এটার প্রতিবাদ জানাচ্ছি। উনি বলেছে শুধু গার্ডিয়ানরা আসে নাই, যাদের যেই বাচ্চারা 10টা থেকে 12টা বাচ্চা অভিযোগ ওয়েট করতেছিল, 10টা থেকে 12টা বাচ্চা ওয়েট করতেছিল, যাদের অভিভাবকরা আসে নাই তারাই শুধু ক্লাসরুমে ছিল। যদি 10টা থেকে 12টা বাচ্চাই এই ক্লাসরুমে থাকতো, তাহলে 27 জন স্টুডেন্ট মারা গেল কিভাবে? তাহলে মেহরিন মিস 20 জনকে বাঁচাইলো কিভাবে? তাহলে 52 ইউনিটে এখনো প্রায় 36 জন কাতরাচ্ছে কেন? যদি 12 জন বাচ্চাই শুধু ক্লাসরুমে থেকে থাকে, তাহলে এই সাইজ স্যার গ্রিল ভেঙে 10-12টা বাচ্চাকে বের করলো কিভাবে? আর যদি 10টা-12টা বাচ্চা এখানে থেকে থাকে, এই ফায়ার সার্ভিসের লোক, আর্মির লোক, তারা দরজা ভেঙে বের করলো, তারা কোথায় ছিল? নুনবী স্যার একজন শিক্ষিত কর্নেল হয়ে উনি যদি একটা মিথ্যাচার করে, এই মিথ্যার উপরে ওনার এই প্রতিষ্ঠান, ঠিক আছে, তাহলে শিক্ষিত সমাজ কোথায় যাবে? আমার এই প্রশ্নের জন্য আমি এই নুনবী স্যারকে আজকে চাইছিলাম, কিন্তু নুনবী স্যার উনি পালাই গেছে। উনি মিডিয়া থেকে ভয় পাইছে, ওনারা চলে গেছে।